নমস্কার, আর পলিটিক্স এবং ইনফো চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন বা খবরে এবং বিভিন্ন নিউজ পোর্টালে আপনারা জেনেছেন, বালোচ বিদ্রোহীরা তাদের মোট ভূখণ্ডের 85% নিজেদের দাবি করে নিয়েছে। কি দাবি করেছে? যে তাদের অধিগ্রহণে চলে এসেছে। কার কাছ থেকে এসেছে? পাকিস্তান থেকে তারা ছিনিয়ে নিয়েছে। তো এটা তো হওয়ারই ছিল। দীর্ঘদিন ধরে যারা জিও পলিটিক্সের খবর রাখেন তারা জেনেই গেছেন যে বালোচরা আজকে দীর্ঘদিন ধরে তারা এই আন্দোলন করে চলেছে। তো এটা একদিন না একদিন হওয়ার ছিল, কিন্তু আজকে এত ইম্পর্টেন্ট কেন? কিংবা বালোচরা আজকে 85% দখল করার পরেই কেন দাবি করছে যে আমরা দাবি করে নিয়েছি এবং আমরা একটা আলাদা দেশের আইডেন্টিটি চাই? চলুন তার আগে আমরা জেনে নিই বালুচিস্তান প্রদেশটা কোথায় অবস্থিত এবং কিভাবে পাকিস্তানের সঙ্গে অন্তর্ভুক্ত হলো। 1948 সাল পাকিস্তান 47 সালে গঠন হয়েছে। তারই পাশে রয়েছে বালুচিস্তান প্রদেশ, যাদের ভাষা, যাদের কালচার পাকিস্তানের থেকে সম্পূর্ণ আলাদা। পাকিস্তান কি করলো? স্বাধীন হওয়ার পরেই বালুচিস্তানে আর্মি পাঠিয়ে বালুচিস্তানকে নিজেদের দখলে নিয়ে নিল। তো সেই থেকে বালুচিস্তানের তো একটা রাগ, অভিমান, ক্ষোভ পাকিস্তানের উপরে ছিল, সেটা চলতে আছেই। এবং তারপর থেকেই বালোচ বিদ্রোহীরা পাকিস্তানের সঙ্গে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে নানা যুদ্ধে জড়িয়েছে। তো এবার আসি যে বিভিন্ন দেশের সঙ্গে অনেক সময় এভাবে অন্তর্ভুক্তি হওয়ার পরেও তারা থেকে যায়, কিন্তু বালোচরা তারা চায়নি পাকিস্তানের আইডেন্টিটি নিয়ে বেড়াতে, কারণ পাকিস্তানের যে পরিচয়টা বিশ্বে একদমই তো খুব সুমধুর নয়, একদমই খারাপ। তো আগেই একটা কারণ নিয়ে আলোচনা করলাম যে বালুচিস্তানের মানুষদের মধ্যে পাকিস্তানকে নিয়ে ক্ষোভ, রাগ কেন রয়েছে। আরও দুটো কারণ বলি। আরও একটা অন্যতম কারণ হচ্ছে পাকিস্তানের মধ্যে সবথেকে যদি কোথাও বেশি রিসোর্স থাকে সেটা হচ্ছে বালুচিস্তান। একটা গ্যাসের ভান্ডার এবং বর্তমানে যেসব রেয়ার এলিমেন্টগুলো প্রয়োজন ইন্ডাস্ট্রির জন্য সেগুলো কিন্তু বালুচিস্তানে মজুদ রয়েছে। পাকিস্তান কি করে? বালুচিস্তান থেকে ওই গ্যাসটা নিয়ে নেয়, রেয়ার এলিমেন্টগুলোকেও উত্তোলন করে যতটা পারে, কারণ এদের তো সিস্টেম রেয়ার এলিমেন্ট তোলার জন্য যে প্রযুক্তি দরকার তো খুব একটা নেই, কিন্তু যতটা পারে ততটা নেয়, বিশ্ববাজারে বিক্রি করে, ডলার কামায়, দিয়ে কি করে ওইটাকে পাঞ্জাব প্রদেশের যেসব রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে এবং পাকিস্তানের আর্মির যারা মাথা বা প্রধান তাদের পেছনে, তাদের ছেলে মেয়ের পেছনে খরচ করে। বালোচরা এটা দীর্ঘদিন ধরে দেখে এসছে, ক্ষোভ রয়েছে। একে তো ক্ষোভ ছিলই পূর্বে অধিগ্রহণ করে নেওয়া, তার সঙ্গে এইগুলো নিজেদের রিসোর্সকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লোকজন জোর করে নিয়ে গিয়ে নিজেদের উন্নতি ঘটাচ্ছে, ক্ষোভ ছিলই। কিন্তু ক্ষোভ তো থাকলে আর সব কিছু হয় না। আর পাকিস্তানের এত ফাইটার জেট, এত বড় আর্মি, তার সঙ্গে কি লড়ে ওঠা সম্ভব? ঠিক এই রাগ, অভিমান, ক্ষোভ এই মুহূর্তেই কোথাও না কোথাও এন্ট্রি হলো কোনো এক এজেন্সির। যারা মোটামুটি খবরাখবর রাখেন তারা এতক্ষণে বুঝেই গেছেন যে কোন এজেন্সি রাখতে পারে। তারা আস্তে আস্তে কি করলো, ওই বালুচিস্তানের মধ্যে দুটো একটি লোক পাঠিয়ে একটা মাস লিডার তৈরি করলো। মাস লিডার তৈরি করে তাদের কাছে চোখে আঙুল দিয়ে দেখালো বালুচিস্তানের লোকেদের কাছে গিয়ে, যে দেখো তোমাদেরকে এইভাবে পাকিস্তান শোষণ করছে, তোমাদের কাছ থেকে সব কিছু নিয়ে যাচ্ছে, আখেরে তোমরা পাচ্ছ কি? কিছুই পাচ্ছ না। যখন বালুচ বিদ্রোহীতা তো ছিলই, কারণ তাদের জায়গা অন্তর্ভুক্ত করে নিয়েছিল বলে, কিন্তু আরও কিছু বালুচ ছিল যারা ছিল যে ঠিক আছে যুদ্ধ হচ্ছে হোক, আমরা আমাদের মতো করে থাকি। যারা জুড়ছিল না, তারা কষ্টের দুঃখে জীবনযাপন করছিল, তারাও আস্তে আস্তে কিন্তু ওই মাস লিডারদের সংস্পর্শে এসে তারাও একটা আন্দোলনের প্রবাহে চলে এলো। এতে কি হলো? এতে ক্ষতিটা হলো পাকিস্তানের। কারা করছে আমি জানি না, কিন্তু
যারা করছে বালুচিস্তানের মানুষদেরকে সঠিক পথে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, ওই বালুচিস্তানের প্রদেশের মধ্য দিয়েই চীন কিন্তু প্রচুর টাকা ইনভেস্ট করে ফেলেছে। চীন তৈরি করেছে সিপেক রোড। বালুচিস্তানের কিন্তু ওখানেও ওটা টার্গেট রয়েছে। কোনো মতে চাইবে না ওই পাকিস্তানকে যদি চীন সাপোর্ট করে, তাহলে সিপ্যাকের মধ্য দিয়ে কিন্তু জিনিস লেনদেন, আদান প্রদান বা ব্যবসা বাণিজ্য কোনো কিছুই চীনকে কিন্তু বালুচ বিদ্রোহীরা করতে দেবে না। আর একটা বুদ্ধি খাটিয়ে বালুচরা করতে পারে, যেহেতু চীনের সিপ্যাক রোড ওর মধ্য দিয়ে গেছে, চীনকে কাজে লাগিয়ে তাদের যে নতুন দেশের দাবি দাওয়া সেটা চীনের মাধ্যমে আন্তর্জাতিক স্তরে তুলতে পারে। এতে কি হতে পারে? এতে চীনের সঙ্গে পাকিস্তানের কিন্তু সম্পর্কে অবনতি হতে পারে। এছাড়া বালুচরা তো ভারতকে অনুরোধ করেইছে যেন আন্তর্জাতিক স্তরে তাদের দাবি দাওয়াগুলো তোলা হয়। আর ভারত তো এই জায়গা থেকে যদি ভারতের আমরা ভূমিকার কথা বলি, ভারতকে তো আর ছেড়ে আমরা কোনো কথা বলতে পারি না। যে কোনো জিও পলিটিক্সের ক্ষেত্রে ভারতের একটা দৃষ্টিভঙ্গি থাকে, আবার দেশটা যদি পাশের দেশ হয় তাহলে তো সেটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। ভারতের বিদেশ নীতিতে পরিষ্কার করেই বলা আছে, ভারত কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে কোনো রকম তারা মাথা গলাবে না, নাকও গলাবে না। কিন্তু ভারত বালুচদের দাবি দেওয়া আন্তর্জাতিক মঞ্চে তুলতে পারেই, তাতে কোনো বাধা বা নিষেধ নেই। কি হবে এতে লাভ? হয়তো ভারত সরাসরি বালুচকে অর্থ, অস্ত্র এইসব দিয়ে সাহায্য করবে না, কারণ এটা ভারতের বিদেশ নীতির পরিপন্থী নয়। কিন্তু বালুচের সাধারণ মানুষের দুঃখ কষ্টের কথা, দাবি দেওয়া তারা অবশ্যই তুলবে এবং ভারতের বিদেশ মন্ত্রক চাইবে বালুচদের পাশে থাকতে এবং পূর্ণ সহযোগিতা করতে। এই ছিল এই রিলেটেড ভিডিও। নমস্কার।